So hey, hello and assalamu alaikum. Basic English Grammar Day 1. So এই 21 days চ্যালেঞ্জে আমরা ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে অ্যাডভান্স গুলো আমরা শিখবো, হ্যাঁ। এবং আজকে আমরা শিখবো হচ্ছে সেন্টেন্স নিয়ে। যাদের সেন্টেন্স নিয়ে সমস্যা আছে, এই ভিডিও দেখার পরে সেন্টেন্সে আর এরকম কোনো প্রবলেম থাকবে না, আই হোপ। সো দেখো, প্রথমে আমরা হচ্ছে একদম শুরু থেকে শুরু করবো যে সেন্টেন্স আসলে কাকে বলা হয়, আসলে সেন্টেন্স কি। সো শুরুতে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হবে। ওকে, তাহলে এক বা একাধিক ওয়ার্ডস যখন পাশাপাশি বসে মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে তখনই সাধারণত সেন্টেন্স হবে। যদি মনের ভাব প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। ওকে, ফর এক্সাম্পল এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। এটা এখানে কয়টা ওয়ার্ডস আছে? দুইটা, চারটা, 4 words. There are 4 words. এবং এই চারটা ওয়ার্ডস যখন বসছে পাশাপাশি একটা স্ট্রাকচারালি যখন বসছে, নিয়ম ফলো করে যখন বসছে, তখন কিন্তু একটা অর্থ দিতেছে এবং অর্থবহ হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ। তো তখন আমরা বলতে পারি এটা একটা সেন্টেন্স, যে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ভাষা। ক্লিয়ার? তাহলে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন তাকে সেন্টেন্স বলা হয়। তো সেন্টেন্সের এখানে প্রকারভেদ আছে। সেন্টেন্স প্রধানত হচ্ছে 5 প্রকারে হয়। কত প্রকার হয়? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পেলিংটা একটু দেখবা প্লিজ। আমরা অনেকে এটা ভুল করে থাকি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, তাহলে স্পেলিংটা ভালো করে দেখবা। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই হচ্ছে 5 প্রকারের সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলো একটু ভালো করে দেখে নিবা, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। আমরা যদি কোনো একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে যাই দেন এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। দেখো, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা কোনো ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল সেন্টেন্সগুলো আমরা ইউজ করে থাকি, যে সকল কথাবার্তা আমরা বলে থাকি, অলমোস্ট সবগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়ে থাকে। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এটাই হচ্ছে সার্বজনীন। আমরা হচ্ছে সবসময় এই সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, অবজেক্ট প্লাস এক্সটেনশন তুমি দিতে পারো। তো তাহলে প্রথম একটা সাবজেক্ট বসবে, যেমন এখানে বলা হইতেছে হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। তাহলে এই যে হি হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে হচ্ছে ভার্ব নিয়ম অনুসারে। তারপর হচ্ছে এক্সটেনশন হচ্ছে মাই ব্রাদার, তাহলে হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। তাহলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স ভেরি ইজি। যে সেন্টেন্স দ্বারা কোনো কোশ্চেন করা বোঝায়। কি বোঝাবে? যদি কোনো কোশ্চেন করা বোঝায় তখন সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আসলে দুইটা স্ট্রাকচার আছে, দুইটা নিয়ম আছে, আমরা সেগুলো একটু দেখবো। দেখো, প্রথমটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসবে। তো অক্সিলারি ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো আসলে সেন্টেন্স মেক করতে সাহায্য করে, মেইন ভার্বকে সাহায্য করে, সেগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। তো শুরুতেই আমাকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, দেন সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে মেইন ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে মেইন ভার্ব বসবে, তারপর হচ্ছে এক্সটেনশন বসবে এবং শেষমেশ প্রশ্নবোধক চিহ্ন বসবে। অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি তুমি প্রশ্নবোধক চিহ্ন যদি তুমি না দাও তাহলে কিন্তু হবে না। ফর এক্সাম্পল, এখানে বলা হইতেছে ডু ইউ ওয়ার্ক হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করো? বা তাহলে দেখো, এই যে প্রথমে যে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, অক্সিলারি ভার্ব কি এখানে? ডু। সো আরেকটা কথা, ডু কিন্তু অনেক সময় মেইন ভার্ব হতে পারে। তারপরে দেখো, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়ার্ক হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে হার্ড। ওকে, সো ডু ইউ ওয়ার্ক হার্ড। ওকে, দেখো আরেকটা যদি আমি বলি যে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? এখানে ক্যান হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এটা কিন্তু মডাল ভার্ব, হ্যাঁ। তারপর হচ্ছে একটা সাবজেক্ট বসবে ইউ, তারপর হচ্ছে একটা মেইন ভার্ব বসবে, এটা হচ্ছে স্পিক, তারপর এক্সটেনশন ইন ইংলিশ। সো ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, এরকম অর্থ প্রকাশ করবে। এবং লাস্টের প্রশ্নবোধক চিহ্ন বসছে অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুসারে। তো দেখো, স্ট্রাকচারটা হচ্ছে, আরেকটা যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে WH ওয়ার্ড বসবে। আমরা যারা WH ওয়ার্ড জানি না তারা WH ওয়ার্ডগুলো আমরা শিখে নেব, যেমন হু, হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার।
ওকে, সো এইগুলো হচ্ছে WH ওয়ার্ড, ভালো করে একটু দেখে নিতে হবে। ওকে, তো নিয়ম সেম, জাস্ট এটার আগে মানে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্বের আগে একটা WH ওয়ার্ড বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, মেইন ভার্ব বসবে, এক্সটেনশন বসবে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসবে। দ্যাটস ইট। ওকে, আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে বলা হইতেছে why does he go to market, why does he go to market, কেন সে মার্কেটে যায়। এই যে এখানে why একটা হচ্ছে WH ওয়ার্ড, তারপর হচ্ছে does হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে একটা সাবজেক্ট এখানে he, তারপর হচ্ছে go হচ্ছে মেইন ভার্ব, টু মার্কেট extension। ওকে, তারপর হচ্ছে how can he help you, how can he help you, সে তোমাকে কিভাবে সাহায্য করতে পারে। ওকে, তাহলে এখানে how হচ্ছে WH ওয়ার্ড, can হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে he হচ্ছে সাবজেক্ট, আর help হচ্ছে মেইন ভার্ব, এন্ড you হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, এখানে প্রশ্নবোধক চিহ্ন বসছে। সে তোমাকে কিভাবে সাহায্য করতে পারে। দেখো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নির্দেশ, হ্যাঁ, তারপর যে অনুরোধ প্রকাশ করা হয় তাকে সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো এর স্ট্রাকচার ভেরি ইজি, প্রথমে একটা ভার্ব বসবে এবং অবভিয়াসলি অল দ্য টাইম ভার্বের V1 বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, তারপর অবজেক্ট বসবে, এক্সটেনশন বসবে। ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে ডু দ্য ওয়ার্ক, এখানে আমি তোমাকে বলতেছি যে ডু দ্য ওয়ার্ক, কাজটি কর বা কাজটি করো, তা কি আদেশ আমি দিতেছে। হ্যাঁ, এখন আমি বললাম ডোন্ট টেল আ লাই, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। তো এটা আমি কি করতেছি, তোমাকে উপদেশ দিতেছে। তো এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, এবং আরও কয়েকভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সাধারণত লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন আমি বললাম let me do the work, let me do the work, আমাকে কাজটি করতে দাও, এরকম let me do the work, আমাকে কাজটি করতে দাও। আবার আমি বললাম যে এখানে দেখো বলা হচ্ছে let him go, let him go, let him go, তাকে যেতে দাও। ওকে, তাকে যেতে দাও, এটা আমি আমাকে কি করতেছে, আদেশ দিতে, তাকে যেতে দাও। let me do the work, আমাকে কাজটি করতে দাও, let him go, তাকে যেতে দাও। ওকে, তো ছোট একটা অ্যানাউন্সমেন্ট, যারা স্পিকিং শিখতে চাও আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে স্পিকিং 21 ডেজ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের উপরে ভিডিও আছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো। এবং যারা ভোকাবুলারিতে আরো অ্যাডভান্স করতে চাও তাহলে তারা আমার ফ্রেজাল ভার্বসের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ওখানে অলরেডি 29 পর্ব চলে গেছে, তো তোমরা ওগুলো দেখে নিতে পারো, আমার ফেসবুক পেজে পেয়ে যাবা। ওকে, আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো। সো অপটেটিভ সেন্টেন্স, তো অপটেটিভ সেন্টেন্স আসলে কাকে বলা হয়, দেখো যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তখন তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে কি মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হবে, এবং অপটেটিভ সেন্টেন্সের শুরুতে অবশ্যই একটা মেয়ে থাকবে, মেয়ে অথবা মাইক তোমার থাকবেই, তারপরে সাবজেক্ট বসবে, V1 বসবে, দেন এক্সটেনশন বসবে। ফর এক্সাম্পল আমরা এখানে বলতে পারি মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। হ্যাঁ, সো মে আল্লাহ হেল্প ইউ, আমার একটা কি ইচ্ছা যে তোমাকে সাহায্য করুক, অথবা আমরা এটা প্রার্থনা করতেছি যে আল্লাহ তোমাকে সাহায্য করুক, আমরা আল্লাহর কাছে তো প্রার্থনা করবো, রাইট। সো মে ইউ গেট দি অপরচুনিটি, মে ইউ গেট দি অপরচুনিটি, তুমি সুযোগটা পাও। হ্যাঁ, এরকম অর্থ প্রকাশ করবে যে তুমি সুযোগটা পাও। তো এই যে এখানে দেখো মে বসছে, তারপরে সাবজেক্ট বসছে ইউ, তারপরে হচ্ছে গেট বসছে একটা V1, তারপর হচ্ছে দি অপরচুনিটি, দিস ইজ দি অপরচুনিটি। এটার প্রনাউন্সিয়েশনটা কিন্তু অনেকে অপরচুনিটি করে, স্পেশালি আমেরিকানরা অপরচুনিটি করে। দুইটাই কারেক্ট, অপরচুনিটি, অপরচুনিটি, বোথ আর কারেক্ট হিয়ার। সো এক্সক্লামেটরি সেন্টেন্স, আসলে এবার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলা হয়, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক যে অনুভূতি আছে, উচ্ছ্বাস আসে, সেটা প্রকাশ করা হয়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। তো অপটেটিভ সেন্টেন্স সাধারণত কয়েকভাবে হয়ে থাকে, কিছু আছে ওয়ার্ডস ব্যবহার করে হয়, ইন্টারসেকশন ব্যবহার করে হয়। সো ফর এক্সাম্পল এখানে একটা স্ট্রাকচার দেখো, হোয়াট দিয়ে যদি শুরু হয়, হোয়াটের পরে একটা এ অথবা এন বসে, একটা আর্টিকল বসে এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ বসে, তারপরে নাউন বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসে, এবং লাস্টে নোট অফ এক্সক্লামেশন বসে। ওকে, ফর এক্সাম্পল এখানে বলা হইতেছে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। ওকে, হোয়াট এ গ্রেট ভিডিও ইট ইজ। ওকে, আমি এখানে বললাম হোয়াট এ গ্রেট ভিডিও ইট ইজ, এটা কত কত সুন্দর একটা হচ্ছে ভিডিও। ওকে, সো ভালো ভিডিও এরকম হবে। তাহলে হোয়াটের পর একটা এ বসছে, তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসছে হিয়ার, অ্যাডজেক্টিভ ইজ বিউটিফুল, তারপর হচ্ছে বার্ড, নাউন, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট বসে, আসলে হচ্ছে ইট বসছে এখানে সাবজেক্ট হিসেবে, তারপর হচ্ছে ইজ হচ্ছে আমাদের ভার্ব, এবং লাস্টে
এক্সক্লেমেটরি যে সাইনটা আছে সেটা এখানে বসবে বা আশ্চর্যবোধক চিহ্ন বসবে। ওকে, আরেকটা হচ্ছে হাউ দিয়েও আমরা সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স মেক করে থাকি। ফর এক্সাম্পল এখানে বলা হইতেছে হাউ লাকি ইউ আর, আর সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে হাউ বসবে, তারপর একটা অ্যাডজেক্টিভ বসবে এবং সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে একটা ভার্ব বসবে, কি বসবে, একটা ভার্ব বসবে, তারপর হচ্ছে এক্সক্লেমেশন বসবে। ফর এক্সাম্পল হাউ লাকি ইউ আর, সো এখানে হাউ, তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ লাকি, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট বসছে এখানে ইউ, তারপর হচ্ছে আর বসছে আর, হাউ লাকি ইউ আর, তুমি কতটা লাকি, কতটা ভাগ্যবান, রাইট? সো এরপর হচ্ছে আমাদের আরেকটা স্ট্রাকচারটা হচ্ছে, দেখো এক্সক্লেমেশন অনেকভাবেই হয়, যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্স করতেছে, ফ্রি বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্স, আমরা একটু অ্যাডভান্সও শিখি, এটা আমাদের জন্য বেশি হেল্পফুল হবে, বেশি ভালো হবে। এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপর হচ্ছে একটা নোট অফ এক্সক্লেমেশন বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভার্ব বসবে, তারপর হচ্ছে এক্সটেনশন বসবে, লাইক ইন্টারসেকশন, যেটাকে আমরা যে সকল ওয়ার্ডসগুলা ইন্টারসেকশন, হ্যাঁ, যেমন হুরে। তো এরকম কিন্তু কিছু ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি টাকে কি করে এমফাসাইজ করে। ফর এক্সাম্পল ইন্টারসেকশন যে সকল ওয়ার্ডসগুলো, সেগুলো দিয়ে আমরা হচ্ছে করতে পারি। ফর এক্সাম্পল হুরে, আনন্দ প্রকাশ করার জন্য, এলাস, দুঃখ প্রকাশ করে, ওয়াও, বিস্ময় প্রকাশ করার জন্য, এরকম। সো হুরে, উই হ্যাভ ওন দ্য গেম, হুরে, এই যে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড বসছে, তারপর হচ্ছে একটা জাস্ট সেন্টেন্স বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা বসবে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে, ওকে, অ্যান্ড দেন অবভিয়াসলি ফুল স্টপ দিতে হবে। এবং এটা তুমি এরকম ভেবো না যে তোমাকে এখানে নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে, দিস ইজ টোটালি রং আইডিয়া, হ্যাঁ, আমরা অনেকে এটাকে পজেস করি, বাট দিস ইজ দি রং কনসেপ্ট, ওকে। সো হুরের পরেই আমরা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন দেবো, তারপর হচ্ছে একটা সেন্টেন্স আমরা লিখবো, হয়ে যাবে। এবং আরও একটা যে নিয়ম নামটা পড়বো সেটা হচ্ছে সুপার অ্যাডভান্স স্ট্রাকচার অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যান্ড দ্যাট ইজ আমরা সাধারণত ইফ কন্ডিশনের মাধ্যমে লিখে থাকি অনেকটা, যেমন ইফ বসবে অথবা হ্যাড বসবে অথবা উড দ্যাট বসবে। সো যে কোনো আমরা একটা বসাবো, তারপর হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে, তারপরে নোট অফ এক্সক্লেমেশন বসবে। সুপার ইম্পর্টেন্ট। ইফ আই ওয়ার আ বার্ড, ফর এক্সাম্পল আমি বললাম ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হইতাম বা পাখি হইতে পারতাম, তো এটা কি আমার কি বুঝাইতেছে, এটা আমার আকস্মিক ইচ্ছা বুঝাইতেছে যে আমি যে হতে পারতাম, এরকম অসম্ভব ইচ্ছা, এরকম যদি বোঝায়, অবভিয়াসলি সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। যেমন প্রথমে হচ্ছে ইফ বসাইছি, তারপর আই সাবজেক্ট বসাইছি, তারপর ভার্ব এখানে ওয়ার, দ্য পার্ট অবজেক্ট, তারপর হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। এবং আরো একটা যদি আমি হ্যাড দিয়ে যদি বলি, হ্যাড আই উইংস অফ বার্ড, উইংস মানে হচ্ছে ডানা, আমার যদি পাখির মতো ডানা থাকতো, লাস্টে প্রশ্ন সরি এক্সক্লেমেটরি সাইনটা বসবে। আর হচ্ছে উড দ্যাট আই কুড হেল্প ইউ, উড দ্যাট আই কুড হেল্প ইউ, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম, এরকম অর্থ প্রকাশ করবে। সো এই ছিল আমাদের বেসিক গ্রামারের ফার্স্ট ক্লাসটা, ফ্রি বেসিক গ্রামার ফার্স্ট ক্লাস। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ 21 days for getting upcoming videos on time, just click on the subscribe button, and obviously if you are not following me on my Facebook, please follow me. So thank you very much, see you next video, thank you.